বিজেপির হাতিয়ার সন্দেশখালী, বঙ্গে এসে সন্দেশখালী নিয়ে হুঙ্কার নরেন্দ্র মোদীর। এবার বসিরহাটের প্রতিবাদী রেখা পাত্রকেই প্রার্থী করল পদ্ম শিবির। এক্স্যান্ডেলে তৃণমূলকে আক্রমণ অমিত মালব্যর। সন্দেশখালী বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, পাল্টা শান্তনু সেন। রেখাদি, আপনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য, আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো, আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। একটা জিনিস পরিষ্কার, বাংলার মানুষ জানে যে সন্দেশখালীর সিংহভাগ ঘটনাই বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য ছিল। যেখানে যা ঘটনা ঘটেছে তার তথ্যের প্রমাণের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে তৃণমূলের নেতা কর্মীরাও সেখানে রেহাই পায়নি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু সারা ভারতবর্ষের মহিলা সম্প্রদায়কে বিজেপি কিভাবে অপমান করেছে। বসিরহাটের মানুষ বাংলার উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির সাথে আছেন এবং বিজেপির বাংলা বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে তারা মানসিকতা তৈরি করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আগের বারের থেকে আরো বেশি ভোটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হবে।